এক রাজ্যে রাজার রাজসভায় এক বণিকের দুই অন্ধ ছেলে ছিল। একদিন এক ঘোড়া বিক্রেতা আসেন রাজভবনে। বণিকের প্রথম অন্ধ ছেলেটি রাজার কাছে ঘোড়া বিক্রয় করতে আসা ঘোড়াটিকে শুকতে লাগল। তখন ব্যবসায়ী বলল, থেমে যাও ভাই, কোথাও ঘোড়াকে কি শুকে দেখে কেনা হয় নাকি? কিন্তু বণিকের ছেলে তার কাজেই লেগে রইল এবং ঘোড়াটির গায়ে হাত বুলিয়ে জায়গায় জায়গায় শুকতে লাগল। কিছুক্ষণ পরে সে একটু দূরে সরে দাঁড়ালো। রাজা জিজ্ঞেস করলেন, তাহলে কেমন ঘোড়া এটা? ছেলেটি বলল, রাজন, এই ঘোড়া কখনো ভুল করেও কিনবেন না। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, এর কি ত্রুটি আছে? ছেলেটি জবাব দিল, মহারাজ, হাতের কঙ্কনে আয়না লাগে না, কাউকে এই ঘোড়ার উপর বসিয়ে একবার চালিয়ে দেখলেই হবে। রাজা সঙ্গে সঙ্গে একজন সৈন্যকে আদেশ দিলেন। আদেশ পেয়েই সৈন্য ঘোড়ার পিঠে চড়ে তাকে হাঁকাতে লাগলো। কিছুটা দূর পর্যন্ত ঘোড়া ঠিকঠাক চলল, কিন্তু তারপর হঠাৎ সে সৈন্যটিকে ভীষণভাবে ছুঁড়ে ফেলে দিল এবং হি হি করতে লাগল। এই দৃশ্য দেখে ব্যবসায়ী হতবাক হয়ে গেল এবং বলল, রাজন, এই ঘোড়া আমার সঙ্গে তো কখনো এমন করেনি। রাজা কিছু বলার আগেই অন্ধ ছেলেটি বলে উঠল, তোমার সঙ্গে কেন, প্রতিটি গোয়ালার সঙ্গে এমনই করবে। গরু ভেড়া পালার কাজ ছেড়ে এখন ঘোড়ার ব্যবসা করতে এসেছ? হতবাক ব্যবসায়ী বলল, আমি গোয়ালা? তুমি এটা কিভাবে বুঝলে? অন্ধ ছেলেটি বলল, এই ঘোড়াটি তোমার বাড়িতেই জন্মেছে, এর মা বাবাও তোমার কাছেই ছিল। তুমি এই ঘোড়াটিকে গরুর দুধ খাইয়ে বড় করেছ। আমি সেই গন্ধ শুকে বুঝে গিয়েছিলাম, তাই আমি মহারাজকে এই ঘোড়া না কেনার পরামর্শ দিয়েছিলাম। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল। বণিকের অন্ধ ছেলে একেবারে সত্য বলেছিল। ব্যবসায়ী হাত জোর করে রাজার কাছে ক্ষমা চেয়ে নীরবে তার ঘোড়া নিয়ে চলে গেল। সব কিছু দেখে রাজা বণিকের ছেলেটির প্রতি খুব খুশি হলেন। তিনি আদেশ দিলেন, ওর খাবার দ্বিগুণ করে দাও এবং থাকার ব্যবস্থাও উন্নত করো। এইভাবে বণিক ও তার দুই ছেলে সুখে শান্তিতে রাজার দরবারে থাকতে লাগল। একদিন এক জহুরি রাজসভায় এলো। সে রাজাকে নানা রকম হীরা ও রত্ন দেখাতে লাগল। তার দেখানো কিছু হীরা রাজার খুবই পছন্দ হলো। রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিলেন, বণিকের দ্বিতীয় অন্ধ ছেলেটিকে ডেকে আনো। বণিকের দ্বিতীয় অন্ধ ছেলে এলো। রাজা তাকে তার পছন্দের হীরা রত্ন যাচাই করতে বললেন। সে টিপে টিপে রত্নগুলি যাচাই করতে লাগলো। সে দেখতে সুন্দর যেসব রত্ন ছিল সেগুলিকে আলাদা করে রাখলো এবং বলল, মহারাজ, ভুল করেও এই আলাদা করে রাখা হীরা রত্নগুলি গ্রহণ করবেন না। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন, এদের তো দেখতে কত সুন্দর। ছেলেটি বলল, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এইগুলো খুবই অশুভ, বিশেষ করে এই নীলটা। এটা এতটাই অশুভ যে যেই কিনুক বা যার কাছে এটা যাক তার বড় বিপদ ঘটে। কারোর বাড়িতে আগুন লেগে যায়, তো কারোর সব চুরি হয়ে যায়। এমনকি এক রাজার কাছে এটা ছিল, তার জন্য তার আপনজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এসব জানলে কিভাবে? জহুরি বলল, মহারাজ, এটা আমার বড় ভুল হয়েছে। আপনার প্রতিবেশী রাজার অনুরোধে এই রত্নগুলি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। রাজা প্রচণ্ড রেগে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি আদেশ দিলেন, এই জহুরিকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। বণিকের দ্বিতীয় ছেলের উপর রাজা অত্যন্ত খুশি হলেন। তার প্রশংসা করলেন এবং আদেশ দিলেন, এর খাওয়ার পরিমাণ দ্বিগুণ করে দাও, থাকার ব্যবস্থা আরও উন্নত করতে। এইভাবে বণিক ও তার দুই ছেলে সুখে শান্তিতে রাজার দরবারে থাকতে লাগল।